গল্পের শুরুতে দেখা যায় রাহুল নামের একটা লোক বিয়ের শেরওয়ানি পরে জেলখানার ভিতর দাঁড়িয়ে আছে। সে পুলিশকে বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার জন্য বিরিয়ানি নিয়ে আসেন না প্লিজ। পুলিশ তখন তাকে বলে, এটা তোর শ্বশুর বাড়ি না, এটা পুলিশ স্টেশন, চুপ করে বসে থাক, নইলে লাঠির বাড়ি খাবি। তার এমন অদ্ভুত আবদার শুনে পেছনে থাকা সুরেশ নামের আরেক কয়েদি খুব হাসতে থাকে আর বলে, পুলিশের কাছে এত ডিমান্ড করো না, এখানে যা দেয় তাই খেয়ে নাও, তা না হলে পুলিশ মারতে মারতে তোমাকেই বিরিয়ানি বানিয়ে ফেলবে। এরপর সুরেশ তার কাছে জানতে চায় পুলিশ তাকে কেন ধরে এনেছে। এই কথার উত্তরে রাহুল বলে, আমি বিয়ে করেছি তাই আমাকে পুলিশ ধরে এনেছে। কথাটা শুনে সুরেশ ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করে, বিয়ে করলে আবার কাউকে পুলিশ ধরে নাকি? রাহুল তাকে বলে, আমি একটা কুকুরকে বিয়ে করেছি আর এটাই আমার অপরাধ। এই কথা শুনে তো সুরেশের হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছিল। সে রাহুলের কাছে তার আসল কাহিনীটা শুনতে যায় আর রাহুলও দেরি না করে তার গল্পটা বলতে শুরু করে। রাহুলের একটা গার্লফ্রেন্ড আছে যার নাম মনিকা। সে তার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসে, তারা সারা রাত জেগে কথা বলে। তো একদিন রাতে তারা যখন রোমান্টিক কথা বলছিল তখন রাহুলের মা সেগুলো সব শুনে ফেলে এবং তাকে প্রচন্ড মারতে থাকে। আর যাওয়ার সময় রাহুলের ফোনটাও তার সাথে করে নিয়ে যায়। আর এই ঘটনায় মনিকাও খুব মন খারাপ করে। পরদিন তারা দুজনে একটা পার্কে দেখা করে। তারা সেখানে বসেও রোমান্টিক কথা বলতে থাকে। কথা বলতে বলতে তারা যখন দুজনকে কিস করতে যায় ঠিক তখনই সেখানে একজন পুলিশ চলে আসে। সে তাদের বলে, এই তোমরা এখানে এগুলো কি করছো? তোমরা জানো না পাবলিক প্লেসে এগুলো করা ইল্লিগাল? চলো আমার সাথে থানায় চলো। তখন রাহুল তার মনের দুঃখের কথা পুলিশকে বলে, আমাদের বাসা থেকে বিয়ে দিচ্ছে না আর আমার কাছে টাকাও নেই যে আমি ওকে নিয়ে হোটেলে যাব। পার্কে একটু প্রেম করছি, সেখানেও আপনি চলে এলেন, তাহলে আমরা যাবোটা কোথায়? তাদের এই অবস্থা দেখে অফিসার বলে, আহারে বেচারা, তোমরা এক কাজ করো, বাস স্ট্যান্ডে চলে যাও, সেখানে তো অনেক বাস খালি থাকে, তোমরা যে কোনো একটা বাসে উঠে যাও আর তোমাদের কাজ কন্টিনিউ করো। এই কথা শুনে তো রাহুল আর মনিকা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। রাহুল অফিসারকে ধন্যবাদ জানিয়ে মনিকাকে নিয়ে একটা বাস স্ট্যান্ডে চলে যায়। সেখানে তারা একটা খালি বাস দেখে উঠে পড়ে। এরপর আবারও দুজনকে কিস করতে যায়। ঠিক তখনই বাসের দরজায় কে যেন নক করে। রাহুল দেখে সেই পুলিশ অফিসারই সেখানে দাঁড়িয়ে আছে। এবার পুলিশ অফিসার রাহুলকে ধরে থানায় নিয়ে আসে। আসলে অফিসার ইচ্ছা করে তাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে। থানায় নেওয়ার পর অফিসার রাহুলকে প্রচন্ড মারতে থাকে। মারতে মারতে সে বলে, তোর যদি এতই রোমান্স করার শখ থাকে তাহলে বিয়ে করে নিলেই তো পারিস। এরপর থানা থেকে ফিরে রাহুল তার মাকে বলে, আমি মনিকা নামের একটা মেয়েকে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করতে চাই। এদিকে মনিকাও তার পরিবারকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু কোনো পরিবারই এ বিয়েতে রাজি হয় না। তাই তারা তাদের পরিবারকে পালিয়ে বিয়ে করবে বলে ভয় দেখায়। আর তখন বাধ্য হয়ে দুই পরিবারই রাজি হয়ে যায়। তো যাই হোক, পরদিন দুই পরিবার মিলে বিয়ের তারিখ ঠিক করতে বসে। আর সেখানে ছেলে মেয়ের জন্মকুণ্ডলী মিলানোর জন্য একজন পণ্ডিত মশাইকে ডাকা হয়। কুণ্ডলী মিলানোর জন্য পণ্ডিত ছেলে এবং মেয়েকে কিছু প্রশ্ন করে, কিন্তু তারা যখন প্রশ্নগুলোর ঠিকঠাক উত্তর দিতে পারে না তখন পণ্ডিত বলে, কুণ্ডলী না মিলিয়ে এই বিয়েটা শুভ হবে না। ঠিক তখনই রাহুলের বন্ধু শান্তনু বলে ওঠে, কুণ্ডলী মিলানো ছাড়া বিয়ে করার কি আর কোনো উপায় নেই? তখন পণ্ডিত বলে, একটা উপায় আছে, কিন্তু এই কাজটা এই যুগে তেমন কেউ একটা করতে চায় না। মনিকাকে বিয়ে করার আগে তোমাকে একটা গাছ বা কুকুরকে বিয়ে করতে হবে। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তখন পণ্ডিত বলে, এছাড়া তো আর কোনো উপায় নেই, আর তুমি যদি এই নিয়ম না মেনে বিয়ে করো তাহলে তোমাদের পরিবারের কেউ একজন নিশ্চিত মারা যাবে। এটা আমাদের একটা ট্র্যাডিশন, আর এই ট্র্যাডিশন মেনেই ঐশ্বরিয়া রায়ও প্রথমে একটা গাছকে বিয়ে করেছিল, তারপর অভিষেককে বিয়ে করেছে, আর এখন তারা সুখে শান্তিতে সংসার করছে। এই কথা শুনে রাহুল বাদে পরিবারের সবাই এই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু রাহুল মানতেই পারে না একটা গাছ বা কুকুরকে বিয়ে করতে হবে তার। এই কাজটা করলে সে কোনোভাবেই সমাজে মুখ দেখাতে পারবে না। এরপর দেখা যায় রাহুল পণ্ডিতের কথা না মেনে মনিকাকে বিয়ে করে ফেলে। বাসর রাতে রাহুল কলা খাচ্ছিল, তো কলা খেয়ে যখন কলার খোসাটা ফ্লোরে ফেলে দেয় ঠিক তখনই মনিকা তার কাছে আসার সময় সেই কলার খোসায় পা পিছলে পড়ে যায় এবং মরে যায়। রাহুল বলে ওঠে, হায় হায়, পণ্ডিতের কথাই তো সত্যি হয়ে গেল। আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে সে এতক্ষণ একটা দুঃস্বপ্ন দেখছিল, কিন্তু স্বপ্নটা দেখে সে আসলেই ভয় পেয়ে যায় এবং মনে মনে সিদ্ধান্ত নেয় সে পণ্ডিতের কথা মতোই কাজ করবে। রাতে ড্রিঙ্ক করার সময় রাহুল শান্তনুকে বলে, দোস্ত, পণ্ডিত যা বলেছে সেই কাজই করতে হবে। এই কথা শুনে শান্তনু পণ্ডিতকে পরের দিন বাসায় ডেকে নেয়। পণ্ডিত রাহুল ও কুকুরের বিয়ের জন্য শুভ দিন বের করে আর বলে এই বিয়ের এক সপ্তাহ পরে সে মনিকাকে বিয়ে করতে পারবে। কথাটা শুনে রাহুল এবং মনিকা দুজনেই খুব খুশি হয়। এদিকে আবারও যখন দুই বন্ধু ড্রিঙ্ক করছিল তখন শান্তনু তাকে বলে, তুই যখন সত্যি একটা কুকুরকে বিয়ে করছিস তাহলে তোর উচিত রাস্তার কোনো কুকুরকে বিয়ে না করে ভালো কোনো কুকুরকে বিয়ে করা, কারণ রাস্তার কুকুরদের অনেক সমস্যা থাকে আর বাই চান্স তোকে যদি কামড়ে দেয় তাহলে তোর অনেক সমস্যা হতে পারে। রাহুল তার সব কথাই মেনে নেয় আর পরের দিন তারা মুকুন্দ নামের একজনের বাসায় যায় একটা বিদেশি কুকুর আনতে।
মুকুন্দ তাদেরকে কোনো টাকা ছাড়াই বিয়ের জন্য কুকুরটা দিতে রাজি হয় আর বলে এটা তার জন্য অনেক খুশির কথা। তার কুকুরের নাম বেবি। কুকুরটাকে দেখে রাহুলের বেশ পছন্দ হয়। এদিকে শান্তনুর কথা মতো সারা মহল্লায় রাহুল এবং কুকুরের বিয়ের কার্ড বিলানো এবং পোস্টার টাঙানো হয়। মহল্লাবাসীরা এমন বিয়ের কথা শুনে খুব অবাক হয়ে যায়। এই খবরে মিডিয়ার রিপোর্টাররাও চলে আসে আর এই খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে। এভাবে কুকুরের সাথে রাহুলের বিয়েটা হয়েই যায়। এমনকি তারা 2-3 দিন একসঙ্গে থাকে। এই 2-3 দিনে বেবির উপর রাহুলের একটু একটু করে মায়া জন্মাতে শুরু করে। এরপর একদিন রাহুল মনিকাকে নিয়ে শপিং এ যায়। এদিকে শপিং করার সময় শান্তনু বারবার মনিকাকে লাইন মারতে থাকে, তবে এটা রাহুল খুব একটা গায়ে বাঁধায় না। তারপর রাহুল যখন বাড়ি ফেরে তখন দেখে শহরের কুকুর ধরা লোকজন বেবিকে তাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছে। সে তখন বেবির কাছে গিয়ে তাকে ঘরে নিয়ে আসে। ঘরে এসে সে তার মায়ের উপর চিল্লাচিল্লি শুরু করে। সে বলে, আমি যাওয়ার সময় তোমার কাছে ওকে রেখে গিয়েছিলাম, তুমি ঠিকমতো খেয়াল করনি কেন? আমি না দেখলে ওকে ওই লোকগুলো নিয়েই যেত। ঠিক তখনই সেখানে মুকুন্দ আসে বেবিকে নিয়ে যাওয়ার জন্য, কারণ বেবিকে শুধুমাত্র বিয়ের জন্য দিয়েছিল সে। কিন্তু বেবি চলে যাওয়ার সময় রাহুলের কেন জানি খুব কষ্ট হয়। এদিকে বেবিও তাকে রেখে যেতে চায় না। ওই দিন রাতে বেবির কষ্টে রাহুল অনেক ড্রিঙ্ক করে। অবশেষে রাহুল ও মনিকার বিয়ের দিন আসে। কিন্তু যখনই রাহুল মনিকাকে মঙ্গলসূত্র পরাতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ওই পুলিশ অফিসার আসে আর বলে রাহুলের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। সে তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করছে। পুলিশ যখন জানতে পারে তার প্রথম বিয়ে হয়েছে একটা কুকুরের সাথে, তখন সে খুব অবাক হয়ে যায়। পরে অফিসার রাহুলকে বলে তার বিরুদ্ধে অভিযোগ করেছে মুকুন্দ নামের এক লোক। রাহুলকে তখন বাধ্য হয়ে বিয়ের পিঁড়ি থেকে উঠে অফিসারের সাথে থানায় যেতে হয়। এভাবেই গল্পের সময়টা আবারও বর্তমানে ফিরে আসে। রাহুলের এই কাহিনী শুনে সুরেশ প্রচন্ড হাসতে থাকে। হাসতে হাসতে সে বলে, আগে শুনতাম মানুষ স্লাম ডগ মিলিয়নিয়ার হয়, আর এখন দেখছি তুমি স্লাম ডগ হাজবেন্ড হয়ে গেছো। এমন সময় শান্তনু এক উকিলকে নিয়ে থানায় আসে এবং পেপারস দেখিয়ে রাহুলকে জেল থেকে বের করে আনে। এরপর তারা সবাই মিলে একজন সিনিয়র উকিলের কাছে যায় যার নাম সালমান খান। সে তাদেরকে বলে, তোমরা কার কাছে এসেছো তা ধারণাও করতে পারছো না। এই সমস্যা থেকে একমাত্র আমি তোমাদেরকে বের করতে পারি। আমি এর আগে অনেক সেলিব্রিটিদের ডিভোর্স করিয়েছি, এই যেমন বিল গেটস, ঋত্বিক রোশন, আমির খান। যখন এত নামি দামি লোকদেরই ডিভোর্স করিয়েছি তখনই রাহুল আর এমন কি। এদিকে রাহুল বলে মুকুন্দ ডিভোর্সের জন্য 20 লাখ টাকা দাবি করেছে। তখন উকিল তাকে বলে, তুমি যাও টাকার ব্যবস্থা করো আর আমি দেখছি কি করা যায়। এরপরে দেখা যায় রাহুলের পক্ষ থেকে সালমান খান আর মুকুন্দের পক্ষ থেকে ডেভিড খানের উকিল এই কেসটা লড়তে আসে। কেসের শুনানি শুরু হলে জজ এমন অদ্ভুত ঘটনা শুনে তো অবাক হয়ে যায়। আর এদিকে ডেভিড একের পর এক অভিযোগ আনতে শুরু করে রাহুলের বিরুদ্ধে। তখন রাহুলের উকিল সালমান খান বলে, একটা পশুকে কিভাবে মানুষ বিয়ে করতে পারে? পশু আর মানুষের বিয়ে তো কখনো লিগ্যালও না, এজন্য আইন অনুযায়ী রাহুল ও বেবির বিয়েই হয়নি। তখন মুকুন্দের উকিল বলে ওঠে, মানুষ হচ্ছে সোশ্যাল অ্যানিমাল আর কুকুর হচ্ছে ডোমেস্টিক অ্যানিমাল, তাই দুই অ্যানিমালের বিয়ে লিগাল না হওয়ার তো কিছু নেই, অবশ্যই এই বিয়ে লিগাল। বোকা জজ উকিলের এই আজগুবি যুক্তি মেনে নিয়ে এই বিয়েটাকে বৈধ বলে দেয়। এরপর সে এই কেসের শুনানির জন্য পরবর্তী তারিখ জানিয়ে দেয়। এরপর দেখা যায় রাহুল তার বন্ধুদের সাথে বসে ড্রিঙ্কস করছে। ঠিক তখনই তার উকিল সালমান খান তাকে ফোন দেয় আর বলে, আমরা যদি বেবিকে কিডন্যাপ করতে পারি তাহলে এই কেস থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সেই কথা অনুযায়ী রাহুল ও তার বন্ধু বেবিকে কিডন্যাপ করতে যায়, কিন্তু মুকুন্দ তাদেরকে দেখে ফেলে আর তাই তারা সেখান থেকে পালিয়ে আসে। পরের দিন কোর্টে রাহুলের বিরুদ্ধে বেবিকে মেরে ফেলার অভিযোগ আনে উকিল, কিন্তু যথাযথ প্রমাণ না থাকায় জজ আবারও শুনানির তারিখ পাল্টে দেয়। এদিকে কেসের কোনো সুরাহা না হয় মনিকার ফ্যামিলি তাকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। তারা বলে, এই কেস আদেও কবে শেষ হবে তার কোনো ঠিক নেই, আর আমরা তোমাকে ঘরে বসিয়ে বুড়ি বানাতে পারবো না। রাহুলও ডিভোর্স পাবে না আর তোমাদের বিয়েও হবে না, তাই তোমার জন্য আমরা অন্য পাত্র দেখছি। এরপর মনিকা রাহুলকে ফোন দিয়ে সবকিছু বলে। তাদের মধ্যে এসব কিছু নিয়ে একটু কথা কাটাকাটিও হয়, আর তাই মনিকা রাগ করে ফোনটা রেখে দেয়। এরপর রাতে তারা 3 বন্ধু মিলে যখন মদ খাচ্ছিল ঠিক তখন টিভিতে দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দল রাহুলের এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করছে, এমনকি তারা এই নিয়ে মারামারিও শুরু করে দেয়। ঠিক তখন রাহুলের বন্ধুকে উকিল ফোন করে। সে তাদেরকে একটা মজার আইডিয়া দেয়, আর সেই আইডিয়া অনুযায়ী রাহুলের 2 বন্ধু একটা পুরুষ কুকুরকে নিয়ে বেবির কাছে যায়। তারা আসলে চাচ্ছিল কোনোভাবে যদি পুরুষ কুকুরটাকে বেবির কাছে পাঠিয়ে দিয়ে তাদেরকে এক জায়গায় করা যায় তাহলে বেবির অন্য জায়গায় সম্পর্ক আছে দেখিয়ে ডিভোর্সটা করিয়ে নেওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয় ওই কুকুরটার কাছে বেবি আসে না, এমনকি তারা কুকুরটাকে খারাপ খারাপ কিছু ভিডিও দেখায়, কিন্তু তবুও তাদের মধ্যে কিছুই হয় না। শেষমেশ তারা বুঝতে পারে বেবি নিজেই আসলে একটা পুরুষ কুকুর। এরপর কোর্টে সালমান খান খুব সহজভাবে প্রমাণ করে যে বেবি একটা পুরুষ কুকুর, আর আমাদের সমাজে পুরুষে পুরুষে কখনো বিয়ে হয় না। এদিকে রাহুলের তো খুশিতে পাগল হওয়ার মতো অবস্থা।
কোর্ট থেকে বের হয়ে সে মনিকার সাথে দেখা করে আর তাকে খুশির খবরটা দেয়। তারা দুজনেই আজকে খুব খুশি। রাহুল বলে কাল আমরা কেসটাতে জিতে যাব আর তারপরেই আমাদের বিয়ে। পরদিন যখন জজ কেসের রায় ঘোষণা করবে ঠিক তখনই মুকুন্দ সেখানে একটা কাগজ নিয়ে দৌড়ে চলে আসে। মুকুন্দের উকিল পেপারগুলো দেখে জজকে জানায় এই কাগজে সুপ্রিম কোর্টের একটা নতুন অর্ডার লেখা আছে। সেই অর্ডার অনুযায়ী আমাদের দেশে এখন থেকে সেম জেন্ডারের বিয়ে লিগাল। তখন রাহুল জজের কাছে হাত জোড় করে বলে, স্যার দয়া করে আমার এই কেসটা বন্ধ করে দিন। আমি একটা কুকুরের সাথে জীবন কাটাতে পারবো না। আমরা গরিব মানুষ, কখনো 20 লাখ টাকা চোখেও দেখিনি, কিভাবে এতগুলো টাকা দেব? আমি আইনকে শ্রদ্ধা করি, কিন্তু প্লিজ আমার জীবনটা নষ্ট করে দেবেন না। ঠিক সেই সময় শান্তনু চিৎকার করে রাহুলকে জানায় মনিকার বাবা মা তার অন্য জায়গায় এঙ্গেজমেন্ট করিয়ে ফেলেছে। এই কথা শুনে রাহুল পাগলের মতো দৌড়াতে দৌড়াতে মনিকার বাসায় চলে যায়। এখানে গিয়ে সে মনিকাকে ডাকতে শুরু করে, কিন্তু এতে পাড়ার ছেলেরা তাকে খুব মারধর করে। মনিকা এই বিয়েতে একদমই খুশি না, শুধুমাত্র বাবা মায়ের চাপে পড়ে বাধ্য হয়ে তাকে এঙ্গেজমেন্টটা করতে হয়। এদিকে রাহুলের মনটা একদম ভেঙে যায়। যে বিয়ের জন্য এত কিছু, যেই ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এত ঝামেলা সহ্য করতে হচ্ছে, এমনকি একটা কুকুরকে পর্যন্ত বিয়ে করতে হলো তাকে, আজ কিনা সেই মানুষটাকে সে হারিয়ে ফেলবে। এসব ভেবে সে সারা রাত খুব কাঁদে। পরদিন সকালে সে মুকুন্দের বাড়ি যায় আর তাকে হাত জোড় করে বলে, প্লিজ আমার জীবনটা এভাবে নষ্ট করে দিয়েন না। শুধুমাত্র আপনার কারণে আজ আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি। আপনি এই কেসটা প্লিজ উঠিয়ে নেন। তার এই অবস্থা দেখে মুকুন্দ ইমোশনাল হয়ে পড়ে। তখন সে রাহুলকে বলে, এগুলোর পিছনে আর কেউ নয়, বরং তোমার একমাত্র কাছের বন্ধু শান্তনুও রয়েছে। তোমার বন্ধুই আমাকে দিয়ে এসব কাজ করিয়েছে। এমনকি সেই পণ্ডিতকে তোমার বন্ধু সব শিখিয়ে নিয়ে গিয়েছিল, আর 20 লাখ টাকার কথাও শান্তনুই শিখিয়ে দিয়েছিল। এই কথা শুনে রাহুলের তার বন্ধুর উপর খুব রাগ হয়। সে ওখান থেকে বের হয়ে যায় তাকে মারার জন্য। রাস্তায় শান্তনু রাহুলকে ছুটে আসতে দেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রাহুল তাকে ধরে ফেলে আর তাকে প্রচুর মারতে শুরু করে। যতক্ষণ পর্যন্ত তার মুখ রক্তাক্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে তাকে মারতেই থাকে। কিন্তু এত মার খাওয়ার পরেও শান্তনু হাসতে থাকে। সে হাসতে হাসতে তাকে বলে, আমি এই সব কিছুই করেছি শুধুমাত্র মনিকাকে পাওয়ার জন্য, কারণ আমিও মনিকাকে খুব ভালোবাসি। এই কথা শুনে রাহুল রাগে একটা বড় ইট তুলে তার মাথায় যখনই মারতে যাবে ঠিক তখনই দুজন এসে তাকে ধরে ফেলে। তখন শান্তনু উঠে তাকে মারতে শুরু করে আর বলে, আমি পণ্ডিতের সাথে মিলে এই প্ল্যান বানিয়েছি, এমনকি মুকুন্দকে জোর করে এই কেসটা করিয়েছি। আমি এটা খুব ভালো করে জানতাম তুই কখনো 20 লাখ টাকা দিতে পারবি না, তোর জেল হয়ে যাবে, আর এদিকে মনিকা আমার হয়ে যাবে। এরপর শান্তনু রাহুলকে মেরে ফেলার জন্য একটা বড় পাথর নিয়ে আসে, কিন্তু যখনই পাথরটা তার উপর ফেলতে যাবে ঠিক তখনই সেখানে বেবি চলে আসে আর শান্তনুকে তাড়া করে রাহুলকে বাঁচায়। শান্তনু বেবির তাড়া খেয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বেবিকে দেখে রাহুল খুব খুশি হয়ে যায়। পরের দিন রাহুল কোর্টে জজকে বলে, আমি এই ডিভোর্স চাই না, আমি বেবিকে আমার স্ত্রী বানিয়ে আমার সাথেই রাখতে চাই, কারণ মানুষের চেয়ে পশুরা অনেক ভালো এবং বিশ্বস্ত হয়। এটা আমি বুঝে গেছি। মানুষ তো নিজের বন্ধুকেও ধোকা দেয়, কিন্তু প্রাণী কখনোই এই কাজটা করে না। তার সব কথা শুনে জজ এই কেসটা বন্ধ করে দেয়। এরপর যখন রাহুল বাসার সামনে বসে বসে বেবির সাথে সময় কাটাচ্ছিল ঠিক তখন সেখানে মনিকা চলে আসে আর বলে, আমি এই এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়।